আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? সবাই কি আছে ক্লাসে? সবার রেসপন্স সবাই রেসপন্স গুলা করেন, যারা যারা ক্লাস অ্যাক্টিভ আছেন। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট, ওকে। সবাই হচ্ছে ক্যামেরাগুলো অন করেন। সবার ক্যামেরাগুলো অন করেন। ক্যামেরা ক্যামেরা নাই কেন? মোবাইল দিয়ে এটা থাকতে হবে তো, ক্যামেরা তো অন করতে হবে। ক্লাসের রুলস হচ্ছে ক্যামেরা অন করতে হবে। ক্যামেরা অন করতে হবে, প্লাস হচ্ছে আর হ্যাঁ, স্ক্রিনে পিসিতে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, ক্যামেরাগুলো আপনি মানে নেক্সট ক্লাসের আগে আপনার মানে হচ্ছে যে প্রবলেমগুলো এগুলো হচ্ছে সলভ করে নেন। সেটা হচ্ছে ক্যামেরা আর হচ্ছে মাইক প্রবলেম যদি কারো থাকে সেক্ষেত্রে সেগুলো হচ্ছে নেক্সট ক্লাসের আগে এগুলো কমপ্লিট করে নেবেন, ওকে? আচ্ছা, তো যাই হোক, আজকে আপনাদের ফার্স্ট ক্লাস। হয়তো আমাকে চিনতেছেন না বা বলতেছেন কোন স্টুডেন্ট এইসবের কথা বলতেছে, তাই না? আসলে আমি স্টুডেন্ট না এই ক্লাসের, আমি হচ্ছে আপনাদের মেন্টর। আমার নাম হচ্ছে সাইদ খান মুবিন। আমি এলডিপিতে হচ্ছে ট্রেনার, গ্রাফিক্স। আর কালকে আমার নাম হয়তো বলা হয়েছে, আমি আপনাদের ইয়াতে ছিলাম, মানে আপনাদের যে কালকে হচ্ছে মিটিং হচ্ছিল, আপনাদের যে ইয়ানে হচ্ছিল, তো ওইখানে আমি ছিলাম, জাস্ট কথা বলি নাই, কথা বলা হয়নি। আমি মনে করলাম যে পরেই বলবো একসাথে সবাইকে। আচ্ছা, তো যাই হোক, কেমন আছেন সবাই বলেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আমার তো পরিচয় দিলাম, আর আমার পরিচয় যদি আর একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে আমার বাসা বাড়ি যদি জিজ্ঞেস করেন, যেহেতু ট্রেনারের ক্লাস করবেন অবশ্যই সেই ট্রেনারকে জানবেন, বুঝবেন। হয়তো আমি লাইভে আসতেছি না, আচ্ছা আসবে একদিন আপনাদের সাথে ক্লাসগুলো কন্টিনিউ করব। আর আমার বাসা হচ্ছে ঢাকাতে, আমার বাসা ঢাকা ক্যানিগঞ্জ। যদি আশেপাশে কেউ থাকেন সারা দিন, ক্যানিগঞ্জ আটিবাজারের এখানে আমার হচ্ছে বাসা। আর এখানে আমাদের পার্মানেন্টলি বাসা, ঢাকার লোকই বলতে পারেন। ঠিক আছে, আমাদের কোনো ওইদিকে বাড়ি সারি নাই। আচ্ছা, তো আপনাদের সাথে একটু পরিচয় হব, আস্তে আস্তে আরো পরিচয় হব। শর্টে পরিচয়টা দিলাম, কজ অনেকে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, প্রায় 10-15 মিনিট চলে গেছে। এখানে প্রথম আমাদের আছে আব্দুস সালাম। কি কি বলবেন আমি বলি, আপনার নাম, আপনি কি করেন, আর হচ্ছে কি করেন বলতে হচ্ছে পেশা বা স্টুডেন্ট বা যেটাই হন না কেন, আর বাসা কোথায় বা গ্রামের বাসা কোথায়, এখন এক্স্যাক্টলি কোথায় আছেন আর গ্রামের বাসা কোথায় একটু বলবেন শর্টে। হুম। আচ্ছা আচ্ছা, হাউস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা চেঞ্জ করে নিন, হ্যাঁ? আপনার ইমেল আইডিটা বা হচ্ছে এটা চেঞ্জ করে নিন। ওকে ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আর আরিনা আক্তার। আরিনা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমার নাম এরিন আক্তার। হুম। উম, বাসা চকবাজার। হুম। জি। আর আপনি আচ্ছা, পড়াশোনা করেন না মানে জব? গৃহিণী, হাউস। হাউস ওয়াইফ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ফাহানা জেরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার নাম ফারহানা হোসেন, আমি স্টুডেন্ট, আর আমি হচ্ছে আর আসাম ইউনিভার্সিটি পড়ি আর ঢাকায় থাকি। আচ্ছা আচ্ছা, আহসান। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে হুমায়রা জাহান। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলেন, একটু জোরে বলেন, একটু জোরে বলেন, সামনে এসে, হ্যাঁ। আমার নাম হুমায়রা জাহান, হুম। এমবিএ করছি, উত্তরাতে থাকি। আর এমবিএ গ্রামের করতেছেন? বাড়ি হচ্ছে চাঁদপুরে, শ্বশুর বাড়িতে হলো। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। তারপর হচ্ছে কামরুন আনিকা। কামরুন আনিকা আছে? নাই, আচ্ছা। হয়তো উনি মিউট করতে, আনমিউট করতে ভুলে গেছে। আচ্ছা, একটা মিনিট, আজানটা শেষ হোক, হ্যাঁ, একটু আজানটা শেষ হোক। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ওকে, তাহলে তারপর হচ্ছে কাজী ফারহানা শুভ্র। কাজী ফারহানা শুভ্র। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কাজী ফারহানা শুভ্র, ঢাকায় থাকি। আর গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, আর পড়াশোনা করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার বিভাগে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মেহেদি হাসান। মেহেদি হাসান। ওয়ালাইকুম আসসালাম। একটু ইয়ার সামনে নেন, মাউথটা একটু মানে ইয়াতে, এটা স্পিকারটা সামনে নেন, মাউথ স্পিকারটা, হ্যাঁ। ঢাকা রায়েরবাগে থাকি, আর গ্রামের বাড়ি চাঁদপুরে। আর স্টুডেন্ট, আর ছোট একটা জব করি। আচ্ছা আচ্ছা, আর ওকে। গ্রাফিক ডিজাইনের কাজ কিছু জানি আর কি। আচ্ছা আচ্ছা, গ্রাফিক ডিজাইনের কিছু কাজ জানেন, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মুমিনুল হাসান, হচ্ছে চন্দন। মুমিনুল হাসান চন্দন। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিন রহমান শাহরা। আমি হরজত শাহাদাতুল্লাহ কলেজে বিজ্ঞান এখন পড়ছি। এবার থার্ড ইয়ারে এক্সাম করে ফোর্থ ইয়ারে উঠে দেখলাম। তাছাড়া এরপরে আর আমি একটা পার্ট টাইম জব করছি মায়া সোশ্যাল মিডিয়াতে। এটা একটা কল সেন্টার। যেহেতু করোনা
পড়ার প্রবলেম হচ্ছে, তাই এখন বাসায় হোম করছি। আর এর আগে আমি জেনেটিক ইউনিভার্সিটিতে ছিলাম 2 বছর রবি কনসেপ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনার আইডিটা চেঞ্জ করে নিন, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই, মানে আমি পিসিবি থেকে জয়েন করেছি, তো এটা আমার ভাইয়ের জিমেল আইডি, এগুলো আমার উপর আসে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম, জি ভাইয়া, আমি আমি রাকিবুল ইসলাম, আমি স্টুডেন্ট। আমি পড়তেছি হচ্ছে বিজিএমইউ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে। আচ্ছা, আর আমার দেশের বাড়ি হচ্ছে নওগাঁতে। নওগাঁতে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ রাকিবুল ইসলাম। তারপর হচ্ছে তামান্না ইয়াসমিন। আপনি একটু আনমিউট করেন, আনমিউট করে নেন, আনমিউট করে কথা বলেন। আমি তামান্না হাউসওয়াইফ, হুম, গ্রাজুয়েশন করেছি ডিপার্টমেন্টে, আচ্ছা ডিপার্টমেন্ট, আর দিনাজপুর, বর্তমানে ঢাকায় আছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে মিউট করে দেন, হ্যাঁ মিউট করে দেন, যাদের কথা বলার দরকার নেই তারা হচ্ছে মিউটে রাখবেন। তারপর হচ্ছে তানজিলা শিপা। তানজিলা শিপা, ওকে, উনি হয়তো নাই। আচ্ছা, তারপর হচ্ছে জাহিরুল ইসলাম জাহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জহির। আমার গ্রামের বাড়ি হলো পঞ্চগড়ে। আমি ঢাকা উত্তরায় আচ্ছা আচ্ছা, এখন স্টুডেন্ট, কিসে পড়াশোনা করতেছেন? অনার্স ফার্স্ট ইয়ারে অর্থনীতি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর তানজিলা শিপা, উনি উনি বলেন। আমি নাম তানজিলা শিপা। হুম, আমি পড়াশোনা করছি আচ্ছা আচ্ছা, ওকে, আমি ব্রাহ্মণবাড়িয়া, ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জেরিন জাসিয়া ঐশী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি জাসিয়া ঐশী, সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছি, থাকি ঢাকা ক্যান্টনমেন্টে, গ্রামের বাড়ি নওগাঁ। নওগাঁতে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সবাই একজন আর একজনের নামগুলো শুনছেন আর বুঝতেও পারছেন। আর এটা হচ্ছে আপনাদের ব্যাচ। এখানে সবাই একটু আমার কথাগুলো একটু কাইন্ডলি শোনেন। এটা হচ্ছে আপনাদের ব্যাচ। আপনাদের এই ব্যাচে মানে যে কজন এখন আছে আরো অ্যাড হবে, নেক্সট ক্লাস থেকে হয়তো অ্যাড হবে আরো, কারণ সবাইকে একসাথে আনা একসাথে পসিবল হয় না, যার ধরুন হচ্ছে আরো অ্যাড হবে। সো এই কজন থাকবে না। আর এটাই আপনাদের হচ্ছে ফিক্সড টাইম, এটাই হচ্ছে আপনাদের সময়। আর আপনাদের ক্লাসগুলো হবে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। আপনাদের পিসি সামনে বা যেখানেই বলেন, যেখানে মনে রাখতে পারবেন সেখানে লিখে রাখবেন। তারপর হচ্ছে ওটা লিখে রাখলে কি হবে, যে মনে থাকবে ক্লাসগুলো। ওকে, সো একটু লিখে রাখবেন যাতে না ভুলে আবার ভুল না হয়ে যায়। সো আর আরেকটা জিনিস হচ্ছে লিংক সেম থাকবে, ঠিক আছে, লিংক সেম থাকবে। এই যে লিংক দিছি, যেমন MOMOIG, এটা যাই হোক হোয়াট এভার, তো এই লিংকটা সেমই থাকবে, এই লিংক আর চেঞ্জ হবে না। এই লিংকটা আপনার পিসিতে হচ্ছে কোন কোর্স কি লিখছে এটা, কোর্স রেজিস্ট্রেশনের কল, এই পিসির কথা বলছিল। আচ্ছা, পিসির কথা বলতে পিসির কথা বুঝিনি আমি, কি পিসির কথা বলছে, আমার তো স্মার্টফোন নাই। কোর্স রেজিস্ট্রেশন, হ্যাঁ পিসি থাকতে হবে, মাস্ট পিসি থাকতে হবে। যদি কারো পিসি না থাকে সেটা আপনি লিভ করবেন এখান থেকে, ঠিক আছে, কারণ পিসি না থাকলে কাজ হবে না কোনোদিনও। আর এটা টোটালি মানে হচ্ছে ভুয়া কথা যে পিসি ছাড়া ইম্পসিবল কাজ শেখা, তাই না? পিসি ছাড়া তো ইম্পসিবল, এটা আসলেই ভুয়া, ওইটা চলবে না এগুলা। ওকে, আর ক্লাস লিঙ্ক সেম। আমি সফটওয়্যারের লিঙ্কগুলো আপনাদের হচ্ছে দিয়েছি, যাদের পিসি কনফিগারেশনগুলা ভালো, যারা হচ্ছে যেমন একটু হাই কনফিগারেশন যাদের আছে তারা হচ্ছে একটু আপগ্রেডেড ভার্সনগুলো দিবেন। আর যাদের একটু লো কনফিগারেশন থাকে তাহলে তারা একটু মানে একটু লো কনফিগারেশনে দিছি, আমি অনেকগুলাই সফটওয়্যার দিছি, তো আপনি আপনার মতো করে নামায় নিন
এই পিসি সফটওয়্যার নিয়ে কারো কোনো কথা আছে কিনা বলেন, যে সফটওয়্যার ইনস্টলেশন বা ইয়া নিয়ে। সবার পিসি থেকে সফটওয়্যার আছে, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার আছে? জি জি ভাইয়া আছে, আমার কাছে আছে। জি, কার কোন সফটওয়্যার গুলো আছে একটু জানান। আমার ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আমার ইলাস্ট্রেটর আজকের মধ্যে দিয়ে দিবেন, ওকে? আমি লিংক দিছি ওই ইয়াতে, হোয়াটসঅ্যাপে আপনি তো অ্যাড আছেন তাই না? হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিন, যত আপগ্রেডেড ভার্সন দিবেন ভালো। আমার কাছে ইলাস্ট্রেটর আর ফটোশপ দুটোই আছে, ক্যাড জি, হোয়াটসঅ্যাপে আমি লিংক দিয়েছি, সবগুলা লিংক দিয়ে দিচ্ছি। ফটোশপের 2020 ভার্সনে, তারপর হচ্ছে ফটোশপ CS6, মানে যেগুলো হচ্ছে নর্মাল পিসি তাদের জন্য হচ্ছে লো কনফিগারেশন, আর যারা হাই কনফিগারেশন লিখে দিচ্ছে হাই কনফিগারেশন পিসি, ঠিক আছে? স্যার স্যার একটু কথা বলবেন। বলেন। ওই আপনি যে লিংকটা দিয়েছেন ওইটা আমার পিসিতে ডাউনলোড হচ্ছে না, কিন্তু আমার ইয়েটা আছে আগে, ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, ওটা দিয়ে কি করা যাবে? হ্যাঁ, করা কত ফটোশপ কত আর ইলাস্ট্রেটর কত? সেটা তো স্যার জানি না। ওটা হচ্ছে না, ক্যাডের এখানে কোনো কিছুর দরকার নেই। আমরা হচ্ছে এখানে শিখতে আসছি হচ্ছে গ্রাফিক ডিজাইন, আমাদের এখানে ক্যাডের সাথে কোনো কানেক্টেড নাই। আমাদের দুইটা সফটওয়্যার দরকার হবে, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। এই দুইটা সফটওয়্যারই দরকার হবে। এই দুইটা সফটওয়্যার আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। আর ইনস্টলেশন নিয়ে আর কার কি কথা আছে, বা সফটওয়্যার কোনটা চলবে চলবে না, কি পিসি লাগবে, এগুলা নিয়ে কোনো কথা আছে কিনা বলেন। সবার পিসির কনফিগারেশন কি ভালো? ডুয়াল কোর আছে কার? ডুয়াল কোর ভাইয়া যে আমার আপনার এই যে সিপিটা থেকে আমি যে সিপিটাতে একটু কাজ করতে ভালো লাগে, ওটা করলে তো হবে না কিনা? সমস্যা হবে? বুঝলাম না। সিএসপি মানে সিপি থেকে সিএসপিটাতে একটু কাজ করে মজা পাওয়া যায় বেশি। এটা সিএসপি থেকে সমস্যা হবে না? সিপি লাগে ইলাস্ট্রেটর CS6 না ফটোশপ? ইলাস্ট্রেটর সিএসপি। আরে না 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 না, ওটাতে কাজ করতে পারবেন না আপনি। ওটাতে কাজ করলে আমি যে কাজ দেখাবো আপনি ওটা বানাইতে বানাইতে আপনারা দেখানো লাগবে আলাদা ভাবে। কারণ আমি হচ্ছে এখন ইউজ করব হচ্ছে ইলাস্ট্রেটর 2020, ঠিক আছে? ব্যাকডেটেড ভার্সনে কাজ করে মানে লাভ নাই। এখন আপনার যদি ব্যাকডেটেড ভার্সন পছন্দ হয় আপনি 20 ইনস্টল দিয়ে ব্যাকডেটেড ভার্সন করে নিতে পারবেন, কিন্তু এটা আছে আমার কাছে 18। হ্যাঁ 18 চলবে, 18 চলবে, হ্যাঁ 18 চলবে, সমস্যা নেই। 15-র পরের থেকে মানে 15-র পরে থেকে সিসি ভার্সনগুলো সবগুলাই মানে হচ্ছে ভালো 15-র পরে, ঠিক আছে? এটা ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক। এখন আপনি আমি 15 দিয়ে দিছি, 15 দিছি, দেখেন এখানে হোয়াটসঅ্যাপে চেক করলে দেখতে পারেন। আমি আবার দিব না গ্রুপের ভিতর মেসেজটা, ঠিক আছে? আবার হচ্ছে দিয়ে দিব। ওই 15-র পরে যেগুলো আছে সবগুলাই খুব বেটার, ঠিক আছে? কারণ আমরা যেগুলা শিখবো, যে এইগুলা শিখবো, আমি দেখাবো একভাবে, আপনি যদি আপনার যদি আরেক ধরনের হয় তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তখন দেখা যাবে যে মানে একটু ঝামেলা হবে। i5 10th জেনারেশন অবশ্যই চলবে, i5 10th জেনারেশন, মানে কোর টু ডু ডুয়াল কোর বা হচ্ছে যাতে সিঙ্গেল কোর না হয় এমন পিসি দিয়ে আসলে এই গ্রাফিক্সের কাজ করা যায় না এমন না বিষয়টা, কিন্তু এত ব্যাকডেটেড পিসি নিয়ে ভাই কাজ করা যাবে না, একটু আপডেট দিতে হবে। এত ব্যাকডেটেড পিসি দিয়ে কিভাবে কাজ করে, কারণ এখন আপডেটেড জমানা, হ্যাঁ, কাজ অনেক শর্ট হয়ে গেছে। করতে গেলে দেখা যায় একটা ক্লিকে কাজ হয়ে যায়, আগে বানায় নিতে হইতে, এখন একটা ক্লিকে হয়ে যাচ্ছে। তো একটা ক্লিকের জন্য আপডেটেড ভার্সন ব্যবহার করতে হবে আপনাকে, ঠিক আছে? আপডেটেড ভার্সনগুলো ব্যবহার করো, তাহলে আপডেটেড ভার্সন ব্যবহার করাটাই বেটার। রাইজেন পিসি হবে, হ্যাঁ রাইজেন পিসি হবে, ইভেন আমিও রাইজেন ইউজার, ঠিক আছে? আমার রাইজেন 5 দিয়ে আমি পিসি কিছুদিন আগে বিল্ড করছি একটা। আচ্ছা, তো যাই হোক, রাইজেন 5 16 GB র্যাম উইথ গ্রাফিক্স কার্ড, ওটার ম্যাক্স মাদারবোর্ড, এটা আমি হচ্ছে বানাইছি একদম, মানে হচ্ছে কঠিন করে একটা পিসি বানাইছি। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে যেটা হচ্ছে শিখতে আসছি সেটা হচ্ছে সফটওয়্যার নিয়ে তার কোনো ঝামেলা নেই, আছে? সফটওয়্যার নিয়ে আর কারো ঝামেলা আছে? আচ্ছা, আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে সফটওয়্যার নেই, তো ডাউনলোড দিয়ে নিতে হবে। কি
সফটওয়্যার নেই, এটা দাম কি? হোয়াটসঅ্যাপ দেখেন, হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে লিংক দিয়ে দিছি, আবারও লিংক দিছি, ঠিক আছে, আবারও লিংক দিছি। ওই লিংক থেকে আপনার হচ্ছে সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেন। আর কোনটা করবেন না করবেন সেটা আমার সাথে কথা বলে নিন, বা আপনার পিসির কনফিগারেশন বলেন, আমি বলে দিতে পারবো যে কোনটা দিবেন আপনি, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যারা আছেন এখানে, এটা হচ্ছে একটা ব্যাচ, আপনারা এই টাইমে ফিক্সড, এখানে আমি তো আবার বললাম যে এই টাইমে ফিক্সড, আর একজন আরেকজনের সাথে অবশ্যই কমিউনিকেট রাখবেন, হ্যাঁ, অবশ্যই কমিউনিকেট রাখবেন। আর সেটা হচ্ছে গ্রুপে কথা বলবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে যদি কারো প্রবলেম হয় নক দিবেন, হ্যাঁ, আর একজন আরেকজনকে হেল্প করবেন, অবশ্যই একজন আরেকজনকে হেল্প করবেন। আর আমি যতটুকু মানে আমি দেখলে তো অবশ্যই হেল্প করবো, আর আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ, ঠিক আছে। সো আপনারা দেখছেন সকাল থেকে আমি হচ্ছে এসএমএস দিয়ে রাখছি, সবাই নাইলে তো জানতেন না, কারণ আমি যদি আগে না দিতাম তাহলে জানতেন না। সো এই জন্য কিন্তু আমি কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ আছি। সো আপনাদের প্রতিটা কনভারসেশন আমি দেখতে পারি। সো আপনারা নিজেদের মধ্যে একটু কমিউনিকেট রাখবেন, যেমন কারো যদি প্রবলেম হয়, একজন যদি জানেন সেটা বলবেন, কেউ যদি জিজ্ঞেস করে, এটা একটু নিজেদের মধ্যে কমিউনিকেট। সো আপনার একটা ব্যাচ, ঠিক আছে, ক্লাসে যেমন হচ্ছে একটা ব্যাচ হয় না, সো এরকম আপনারও একটা ব্যাচ। আমার পিসিতে তারপর একটা ল্যাপটপ কিনে নিলাম, আমার পিসি কোর i5 5th জেনারেশন। আমি কোন অ্যাপসটা ডাউনলোড, কোর i5 5th জেনারেশন। র্যাম কত হুমায়রা, র্যাম কত? র্যামের উপর ডিপেন্ড করে, যদি 4 GB র্যাম হয় তাহলে 2017-18 এরকম দিতে পারেন, আর যদি 8 GB র্যাম হয় তাহলে 20 দিতে পারেন, চলে। তাহলে একটু 17-18 খুঁজে দেখেন পান কিনা, 17টা বেস্ট, 17টা খুব একটা স্ট্যান্ডার্ড ভার্সন। আচ্ছা আমি দেখি 17টা দেওয়ার চেষ্টা করবো ফটোশপ ইলাস্ট্রেটর। আচ্ছা, তাহলে সফটওয়্যার নিয়ে আশা করি প্রবলেমগুলো হবে না, ঠিক আছে। আজকে আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্লাস, বাট আমাদের কিছু আজকে হচ্ছে থিওরিক্যাল মানে ক্লাসগুলো নিব, যে গ্রাফিক ডিজাইন কি। আমি সবাইকে জিজ্ঞেস করবো, সবাই কিন্তু অ্যালার্ট থাকবেন অবশ্যই। আর আমাদের প্রতিদিনই কথা হবে, আর এরকম পজিশন রাখবেন যাতে কথা বলার মতো হয়। আর ক্যামেরা কিন্তু নেক্সট ক্লাস থেকে সবার অন করতে হবে। আজকে হয়তো আমি হচ্ছে ছাড় দিচ্ছি, এটা কি লিখছে, তার আগের রাত 10টার মধ্যে নোটিশটা দিলে ভালো হয়, সকালে নোটিশ দেওয়াতে বাইরে আটকে ছিলাম কোনো মতো বাসা। না, এটা তো এখান থেকে আর কোনো নোটিশ যাবে না, ক্লাস রেগুলারলি চলবে। ক্লাস চলবে হচ্ছে, সবাই লিখে রাখবেন, রবি, মঙ্গল, বৃহস্পতি, রবিবার, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতি, এই 3টা দিন আপনারা হচ্ছে আপনাদের যত কাজ আছে এগুলা গুছায় টুছায় ক্লাসে আসবেন, ঠিক আছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন আমার কথা? আর ক্লাস টাইম 2 ঘন্টা, 3:30 থেকে 5:30 পর্যন্ত। বুঝতে পারছি বিষয়গুলা না বুঝেন নাই? জি জি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আর সবাই একটু কথা বলবেন, আমার কথার রেসপন্স করবেন, রেসপন্স না করলে কিন্তু ইনঅ্যাক্টিভ বোঝা যায়। ওকে, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিই। পিসিতে তো ক্যামেরা, মাইক নাই, স্মার্টফোন নাই, করতে পারবো কি কোর্সটা? এটা আপনি হচ্ছে ওই ইয়ার সাথে কথা বললেন, আমাদের অফিসের যে নাম্বার দিছিল ওনার সাথে একটু কথা বললেন।
আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে এখন হচ্ছে মানে আমরা অ্যাকচুয়ালি মানে যে আমরা কি শিখতে আসছি এখানে বলেন, আমরা এখানে যে শিখতে আসছি কি শিখতে আসছি? গ্রাফিক ডিজাইনের কাজ। গ্রাফিক ডিজাইনের কাজ। সবাই একটু কথা বলবে না, সবার সবার ইয়া লাগবে, পার্টিসিপেট করবেন সবাই। আপনি পার্টিসিপেট করবেন না মানে আপনি পিছিয়ে আছেন। ওকে, তো গ্রাফিক ডিজাইন কি আপনাদের মতে বলেন, যে কোনো একজন আপাতত বলেন, একজন একজন করে বলেন দেখি। গ্রাফিক ডিজাইন কি, কোনো আইডিয়া আছে, কোনো মানে কিছু আছে মাথায় আসে যে গ্রাফিক ডিজাইন আবার কি হতে পারে? কারণ আমরা তো শিখবো এটা, সো শিখবো যেটা সেটারই চিনি না, তাহলে প্রবলেম। বুঝিনি, আপনার কথা একটু জোরে বলেন, আমি বুঝতে পারিনি। গ্রাফিক্সের মাধ্যম বলতে ওকে, মোটামুটি মনে হয় আপনি মানে বুঝতেছেন আর কি, বুঝাইতে পারতেছেন না, এই হলো কথা। আচ্ছা, ঠিক আছে। আর কেউ, এনিওয়ান? তামান্না, ইয়াসমিন, তা আপনি বলেন। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি, অর্থাৎ ছবি দেখি, সবগুলো কি কোনো না কোনো ভাবে গ্রাফিক ডিজাইন বলা হয়। রাইট, যেমন একটা বোতলের গায়ে যে ছবিটা দেওয়া থাকে সেটাকেও আমরা গ্রাফিক ডিজাইন বলতে পারি। রাইট, রাইট, ওকে, ঠিক আছে, খুব সুন্দর। আর কিছু মানে হচ্ছে আর কিছু আপনার মতে আছে? আর কিছু আমি কি স্যার বলতে পারি? আচ্ছা, বলেন বলেন বলেন। গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা নিজের ধারণা, শিল্প, আর্ট এবং দক্ষতা ব্যবহার করে পিকচার, শব্দ, ওয়ার্ডস, পার্ট, টেক্সট এবং নির্ধারণ মিশ্রণ কম্বাইন করে একটি আলাদা একটি নতুন ছবি পিকচার তৈরি করি। এটা তো আপনার ভাষা না, এটা আপনার ভাষা? বললাম যে এটা তো আপনার ভাষায় বললেন না, এটা তো বইয়ের ভাষা হয়ে গেল। তাহলে পরে আমার ভাষায় বলতে গেলে আপনার ভাষায় বলেন, মানে আপনি আপনি যেটা মানে বুঝেন, মানে এটা বলেন আপনি। এই গ্রাফিক্সের দিয়ে আমরা নিজের হাত দিয়ে মানে ছবির যেগুলো করতে পারি কম্পিউটারের মাধ্যমে, রাইট রাইট, আসলে আমরা এখন হচ্ছে ট্রুটা বলছেন, এখন ভালো লাগছে। ঠিক আছে, কম্পিউটারের কথা বলছেন না, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, হ্যাঁ, এটা পারফেক্ট ছিল। বইয়ের ভাষাতে আমরা পড়াশোনা করি না, ইভেন আমি নিজেও বইয়ের ভাষাতে পড়াশোনা করি না, বই থেকে জাস্ট শিখি, বাট প্র্যাকটিক্যালি সেটা ব্যবহার করতে হবে। গ্রাফিক ডিজাইন কিন্তু বইও আছে, 10 দিনে গ্রাফিক ডিজাইন শিখুন, পসিবল? ইম্পসিবল। আচ্ছা, তাহলে যাদের মতে কোনো মতো না, যাদের মতে কোনো মতেই না, তারা একটু বলেন। যেমন হচ্ছে মেহেদি হাসান ভাই, আপনি বলেন হচ্ছে আপনার ইয়েটা বলেন, আপনার ওপিনিয়ন দেন। আমার মতে গ্রাফিক ডিজাইনের কোনো কিছু তৈরি করা, কোনো ডিজাইন বা কোনো কিছু দেখেছি বা কারো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার একটা ক্যালেন্ডার দরকার বা আমার একটা বই দরকার, রাইট, এসব জিনিস কারো রিকোয়ারমেন্ট অনুযায়ী সে আমাকে ধারণা দিল যে আমার একটা বইয়ের কভার দরকার, সেই জিনিসটা এরকম হতে পারে, কিছু ছবি হতে পারে বা কিছু গাছ হতে পারে, তার ধারণা অনুযায়ী আমি কিছু তৈরি করে দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের হচ্ছে বলবে হচ্ছে জিয়াউল আলম, আপনি বলেন। জিয়াউল আলম, ভয় পাওয়ার এখানে কিছুই নেই, বা হচ্ছে এখানে কিছুই না এরকম, আপনি জাস্ট আপনার মতো করে বলবেন, এখানে ভুল হওয়ার চান্সেস নাই। ঠিক আছে, আপনি যেটা জানেন আমি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, উনি হচ্ছে নাই হয়তো। আচ্ছা, তারপর হচ্ছে আরিনা বলেন। গ্রাফিক ডিজাইন বলতে কম্পিউটারে যে কোনো ডিজাইন করার বলেন। আচ্ছা আচ্ছা, কম্পিউটার, ঠিক আছে, থ্যাংক ইউ, শর্টে বলছেন, খুব সুন্দর। ওকে, তারপর হচ্ছে আর কে বাকি আছেন, আর কে বলতে চান? জি, বলেন বলেন। আমি যেটা যতটুকু জানি সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন হচ্ছে মানে একটা পিকচার যেভাবে আছে তাকে একটা পরিবর্তন করা, রাইট রাইট, সুন্দর করা, রাইট, এটা নতুন করে রূপ দেওয়া যায়। গুড, সুন্দর,
ওকে, ঠিক আছে, আমরা যতটুকু জানি আমরা বলছি। হ্যাঁ, এর বাইরে বলা আসলে মানে হচ্ছে আমাদের পক্ষে কষ্টদায়ক, কারণ আমরা জানি না, আর এটাই স্বাভাবিক। আপনি যখন নতুন কোনো ক্লাসে ওঠেন বা যেটাতেই জানেন, ওটা সম্পর্কে জানাটা না জানাটা স্বাভাবিক, বাট বেসিকটা কিন্তু জানা যায়। যেমন আপনারা সবাই বলছেন এটা হচ্ছে আপনাদের জানা মতে, ঠিক আছে, আপনাদের জানা মতে। এখন আমি হচ্ছে আপনাদের যেটা শেখাবো বা বলবো সেটা কিন্তু টোটালি আলাদা একটা সিস্টেম, ঠিক আছে, টোটালি আলাদা একটা সিস্টেম। কেন আলাদা সিস্টেম সেটার ধারণাটা আপনারা নিজেরাই বুঝে যাবেন, যে স্যার যে কোন ধারণা দিচ্ছে সেটা, ঠিক আছে। গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক স্টাডি করে আমরা হচ্ছে যেগুলা জানি বা হচ্ছে বুঝতে পারি, সেই জিনিসগুলা কিভাবে আসলে কি করা যায়। ওকে, সো চলেন একটু আমার স্ক্রিন দেখা যায়, সবাই বলেন স্ক্রিন কি দেখা যায় আমার? ওকে, ঠিক আছে, আমি কিন্তু কোশ্চেন করব আর সেক্ষেত্রে বলবেন গ্রাফিক ডিজাইন কি। আমরা আমরা যে শিখতে আসছি বা এই যে শিখবো, এটা কিন্তু জানতে হবে যে আসলে গ্রাফিক ডিজাইন কি আর গ্রাফিক ডিজাইন কি না। এখন আপনি আজকে ক্লাস করছেন, হয়তো আপনার আম্মু বা আব্বু বা যেই হোক, আপনার হাজব্যান্ড বা যেটাই হোক, হোয়াটএভার, সে আপনাকে জিজ্ঞেস করতে পারে আজকে যে ক্লাস করলা সেটা কি করলা, গ্রাফিক ডিজাইন ক্লাস করছি। ওকে, ডান, গ্রাফিক্স, আচ্ছা এটা কি, এটা একটু আমার বুঝাইতে পারবা? এখন তো আপনি কনফিউজড যে আসলে তো গ্রাফিক ডিজাইন এটা কি, আবার ওই একটা আর্ট করে আর কি কোনো মতো কম্পিউটার আর কি। ও আচ্ছা আচ্ছা, এরকম না, এমনি বোঝানো যাবে না। আমি বুঝাই দিই যে গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন করা খুবই সহজ, প্রায় সবাই এটা করতে পারেন এমন ভাবনা অনেকের রয়েছে, কিন্তু কথাটা ভুল। বেশ বেশ কিছু বেশ কিছু বিষয় আগে মাথায় এবং হাতে আনতে হবে, তারপর কাজটি হয়তো সহজ হবে। কে মেসেজ দিছে? স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিন না দেখতে পারলে একবার বের হয়ে আবার আসেন। স্ক্রিনে যদি প্রবলেম হয় কারো, তাহলে বের হয়ে আবার আসেন। ওকে, সো বেশ কিছু বিষয়ে আগে মাথায় আনতে হবে এবং হাতে আনতে হবে, তারপর কাজটি হয়তো সহজ হয়। তাই শুরু থেকে সবগুলো বিষয়কে আগে বুঝতে হবে। চলুন দেখি বিষয়গুলা কি কি। অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন হলো যা কিছু ডিজাইন আমরা মানে দেখি সবই গ্রাফিক ডিজাইন, যা দেখি। ওকে, গ্রাফিক ডিজাইন হলো একটি সৃষ্টিশীল শিল্প যার পূর্বশর্ত দৃষ্টি নন্দন হওয়া। তার মানে কি গ্রাফিক ডিজাইন তাহলে দাঁড়াইলো কি? আমরা বলবো, এখন আপনার মনে হতে পারে যে ক্লাস 1 2 মনে আইসা পড়ছি এখানে, না, এটা আপনার জানা খুব বাধ্যতামূলক, এগুলো জানতে হবে আপনাকে, নাহলে ডিজাইনের মান ভালো হবে না, পারবেন না। প্রথম শর্ত কি? যেটা হচ্ছে দৃষ্টি নন্দন হওয়া। দৃষ্টি নন্দন মানে কি, কে বলতে পারবে? দৃষ্টিনন্দন অর্থ হলো আকর্ষিত করা কোনো হ্যাঁ, দেখে চোখ চলে যায় এমন। বা একটু বেশি তাকিয়ে থাকতে ইচ্ছে করে এমন কিছু। রাইট রাইট, মানে এমন একটা জিনিস যে দেখলে একবার একবার তাকানোর পর আবার হচ্ছে ব্যাক করা লাগে, তাই তো? একবার তাকান। ওকে, আমরা ক্লাসে হচ্ছে একটু হাসবো আবার কথাও বলবো সবাই, এমন না যে ক্লাসটা বোরিং ফিল করবেন। বোরিং ফিল করলে বলবেন যে ভাই বোরিং লাগে আমার, ঠিক আছে? সো বোরিং ফিল করলে কিন্তু ডিজাইন এমন একটা জিনিস, আপনার মন যদি ভালো না থাকে ডিজাইনও ভালো হবে না। সো অলওয়েজ বি, মানে সবসময় আপনার নিজেকে ফুর্তিলা রাখবেন। ওকে, আজকে থেকে এটা পালন করবেন। আমি সবসময় বলি আমার প্রতিটা স্টুডেন্ট, আমার তো স্টুডেন্ট আসলে অভাব নাই, আমি যে কত স্টুডেন্ট পড়াইছি নিজে হাতে গোনা কমপ্লিট করতে পারবো না, ক্যালকুলেটর ধারণা করতে পারবে না। ওকে, সো চলেন তারপর হচ্ছে দৃষ্টিনন্দন হওয়া, মানে গ্রাফিক ডিজাইনের একটা সৃষ্টিশীল ধরন, যার পূর্ব শর্ত কি? দৃষ্টিনন্দন, চোখ ধাঁধালো করতে হবে। এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের কি? গ্রাফিক্স আর ডিজাইন দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড। আজকে আপনারা নতুন জিনিস জানলেন যে গ্রাফিক্স আর হচ্ছে ডিজাইন দুইটা আলাদা আলাদা ওয়ার্ড। এটা কখনো জানছিলেন আগে, না নতুন আজকে কার জন্য? নতুনই জানলাম। আগে জানতাম। বাহ, আপনি আগে জানতেন, গুড। জানলে তো ভালো, না জানলে আজকে জেনে নেন যে এটা আপনার জন্য যে নতুন হয় তাহলে তো বেটার, যে আজকে একটা নতুন ওয়ার্ড শিখলেন বা অনেক নতুন কিছু শিখলেন। জি, গ্রাফিক্স ডিজাইন এই দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে গ্রাফিক্স কি?
গ্রাফিক্স শব্দের অর্থ হচ্ছে ড্রয়িং বা রেখা, ড্রয়িং বা রেখা। গ্রাফিক্স শব্দটি সেই সব চিত্রগুলোকে বোঝায় যে চিত্রগুলো সফল পরিসমাপ্তি ড্রয়িংয়ের ওপর নির্ভরশীল, পরিসমাপ্তি ড্রয়িংয়ের ওপর নির্ভরশীল। ঠিক আছে, এটা হচ্ছে ড্রয়িং। গ্রাফিক্স হচ্ছে ড্রয়িং টাইপস। আর ডিজাইন কি? তাহলে গ্রাফিক্স কি, ড্রয়িংটা কি? প্রথম আমাদের ড্রয়িং করতে হলে কি করতে হবে? কল্পনা করতে হবে, তারপর আর্ট করতে হবে, তারপর প্রকাশ করতে হবে। এই হচ্ছে গ্রাফিক্সের তিনটাই, কল্পনা, আর্ট, প্রকাশ। আচ্ছা, তারপর তাহলে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্সের যে তাহলে গ্রাফিক্স কি আসে? কল্পনা, তাহলে অঙ্কন, খোদাই করা বা নকশা করা বা লেখনী বা টাইপোগ্রাফি, এটা হচ্ছে গ্রাফিক্স। হ্যাঁ, যেটা দেখি আমরা, মানে দেখি। তাহলে ডিজাইন কি? ডিজাইন শব্দের অর্থ হচ্ছে নকশা, পরিকল্পনা বা নকশা। ওকে, এখন এটা হচ্ছে কি কি, যেটা হচ্ছে ডিজাইন হলো, এটা ডিজাইন করতে গেলে যা যা চিন্তা ভাবনা থাকতে হবে সেটা হচ্ছে আমাদের বাস্তবতা থাকতে হবে। ওইটা তো আমাদের হচ্ছে কল্পনা, বাট এইখানে কি আসে? বাস্তবতা, চিন্তা, সমস্যা, সমাধান। ঠিক আছে, তার মানে এটার ওয়ে যদি আমি ভাঙি এটাকে, প্রথমত আপনাকে বাস্তব চিন্তা ভাবনা করতে হবে যে বাস্তবে কি হয়। যেমন সামথিং লাইক শ্যাডো, আপনি যখন দাঁড়ান একটা জায়গায় শ্যাডো পড়ে, এটা বাস্তব। আর এটা আমরা ডিজাইনে ব্যবহার করি, অনেক জায়গায় দেখবেন যে শ্যাডো ট্যাডো দেওয়া অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, দিলেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে। এরপর হচ্ছে চিন্তা করতে হবে, বাস্তব থেকে চিন্তা আনবেন যে এটা কিভাবে আসলে করা যায় বা এটা কিভাবে করব। এরপর সমস্যা হবে, তারপর সমাধান বেরোবে। তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড, বাট একটার সাথে আর একটা যুক্ত। তাহলে আমরা গ্রাফিক ডিজাইন কি, তাহলে এইভাবে সাজিয়ে বলতে পারি যে গ্রাফিক ডিজাইন হলো একটি দৃশ্যায়ন যোগাযোগ প্রক্রিয়া যা টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এবং চিত্রায়নের ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের উপায়। বুঝতে পারছেন? খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো আছে। আর আশা করি বাংলা বুঝতে আর কারো কোনো কষ্ট হয় নাই। আর যদি বলেন এখন বাংলার মিনিং বুঝি না, তাহলে ভাই সমস্যা আছে, আপনি বাংলাদেশি না। ওকে, তো এটা কি বুঝতে পারছেন কিনা বলেন, মানে এতটুকুর মধ্যে ঝামেলা আছে কারো? আচ্ছা, না বুঝতে পারলে সাথে সাথে জিজ্ঞেস করবেন যে এটা কি, এটা কি। তাহলে এখন আসতেছি যে গ্রাফিক ডিজাইন। তাহলে আমি যদি কালকে জিজ্ঞেস করি যে গ্রাফিক ডিজাইন কি, বা নেক্সট ক্লাস আমাদের কবে হবে? আজকে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার আমাদের নেক্সট ক্লাস। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমি যদি জিজ্ঞেস করি গ্রাফিক ডিজাইন কি, হ্যাঁ, সবার আগে যে পারবেন সে উত্তর দেবেন। ঠিক আছে, এরকম সুন্দর করে আপনি এরকম ভাষাটা একটা মুখস্থ না করে আপনি আপনার মতো করে সাজায় নিলেন এটাকে। আচ্ছা, তারপর হচ্ছে গ্রাফিক্সের প্রকারভেদ আসতেছি। ওকে, আরো কথা আছে আপনাদের সাথে আজকে। জাস্ট এরকম থিওরিক্যাল ক্লাসগুলো আমি নিয়ে থাকি, অ্যাকচুয়ালি জানেন কিনা জানি না, আমি আমার ক্লাসের স্টাইলটা অন্যরকম অন্যান্য থেকে। আর এটা হচ্ছে গ্রাফিক্সের প্রকারভেদ। ওকে, প্রকারভেদ বলতে গ্রাফিক্স, এতদিন আমরা জানছি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক্সের প্রকারভেদও আছে। ওরে নতুন কিছু, তাই না? এখন প্রকারভেদ জানেন না কে কে, বা নতুন কার জন্য বলেন, বলেন, সমস্যা নেই, কোনো ব্যাপার না। না জানাটা স্বাভাবিক ভাই, না জানাটা একদম টোটালি স্বাভাবিক, কারণ আপনি নতুন আসছেন এখানে, এই লাইনে এটা না জানাটা স্বাভাবিক। কিন্তু আমরা মোটামুটি সবাই মানে আগে চিন্তা করতাম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। এখন এটার ভিতর দেখেন কত কিছু লুকায় আছে, একটু ভাইবেন। তাহলে গ্রাফিক্স মূলত দুই প্রকার, গ্রাফিক্স মূলত দুই প্রকার, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। এখন দেখেন প্রকারভেদও বেরিয়েছে আবার। আশা করি এটা ইউনিক, আপনাদের কাছে না জানাটাই স্বাভাবিক। এইটা অন্তত আমি মনে করি যে আপনারা অনেকেই জানেন না, কেউ কেউ হয়তো জানতে পারে। আচ্ছা, গ্রাফিক্স মূলত দুই প্রকার, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে মুখস্থ করে ফেলি আমরা যে গ্রাফিক্স মূলত দুই প্রকার, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। ওকে, তারপর এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাই রাস্টার গ্রাফিক্স কি? রাস্টার গ্রাফিক্স কি? হ্যাঁ, রাস্টার গ্রাফিক্স হলো আমরা সাধারণত বাস্তব জীবনে যেসব পিকচারগুলো দেখি সেগুলো
এগুলো ছোট ছোট অসংখ্য পিক্সেল দিয়ে তৈরি। সাধারণত এগুলা কি কি হয় দেখেন, ডট জেপিজি, ডট পিএনজি, ডট জিআইএফ, ডট বিএমপি, ওকে, এগুলা ফরম্যাটে থাকে। তাহলে আমরা জেপিজি ইমেজ সামথিং লাইক এই যে এখানে আমার ইয়াতে যেগুলা দেখতেছেন, যেমন এই যে এটা যেমন এটা দেখতেছেন, ওকে, এটা হচ্ছে জিআইএফ, যেটা নড়াচড়া করে, এটা হচ্ছে জিআইএফ। আর একটা স্টিল যখন থাকে, এই যে সাপোজ এটা হচ্ছে একটা পিক, এটা পিএনজি বা জেপিজি, যেটা হচ্ছে স্টিল। এটার ফরম্যাটটা কি থাকে, যেমন মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে এইখানে ডিটেলসে গিয়ে দেখব এটা আইটেম টাইপস হচ্ছে পিএনজি, মানে এটা পিএনজি। তাহলে এটা কোন গ্রাফিক্সের আন্ডারে গেল, কোন গ্রাফিক্সের আন্ডারে গেল? এটা কিন্তু রাস্টার গ্রাফিক্সে, এগুলো কিন্তু রাস্টার গ্রাফিক্সে, মানে যেগুলো হচ্ছে পিকচার, সেগুলো আমরা যা দেখি পিকচার, সেগুলোকে বলা হয় রাস্টার গ্রাফিক্স, ওকে, ইত্যাদি। এখন আমরা প্রায় খেয়াল করে দেখি যখন একটা ফাইল অনেক জুম করা হয়, ভালো করে বুঝেন, আপনি আপনার সাথে মিলান আমার কথাগুলো, অনেক জুম করে দেখা হয় বা বেশ বড় স্ক্রিনে প্রদর্শিত হয়, তখন পিকচারটা না ফেটে যায় এবং ফ্যাকাশে হয়ে যায়। এর মূল কারণ রয়েছে রাস্টার গ্রাফিক্স বা পিক্সেল। এখন আসতেছি যে রাস্টার গ্রাফিক্স কি আর পিক্সেল কি। রাস্টার গ্রাফিক্স, এটা যখন আমরা জুম করব, একটু খেয়াল করেন, দেখেন একটু কেমন জানি ফাটা হয়ে গেছে না, তাই না? ফাটা হয়েছে না একটু? তার একটু দূরে থেকে দেখেন তো একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে, ও পারফেক্ট। বাট যখন আপনি জুম দিচ্ছেন, দেখেন এই যে কিছু কিছু দেখা যায়, কেমন জানি দেখা যায়, তাই না? একটু ফ্যাকাশে হয়ে যায়, ঘোলা হয়ে যায়, কেমন যেন, যে এই যে ঘোলাটা হচ্ছে, এটাই হচ্ছে রাস্টার গ্রাফিক্সের একটা চিহ্ন। আর এগুলাকে এই যে ঘোলা হয়ে আমরা যখন দেখি, মানে হচ্ছে, আমি ফটোশপটা অন করি, যখন আমরা জুম করি, বেশি জুম করি, সবচেয়ে ফটোশপে বেশি জুম হয় তো, কারণ ওটাতে করলে ভালো আর কি। যখন আমরা জুম করি, দেখেন আমি যখন জুম করতেছি, এই দেখেন এই যে এই জুম করার পর দেখেন কেমন যেন হয়ে গেল না পিকচারটা। এই যে এইগুলা, এই যে বড় ছোট ছোট বক্স দেখতেছেন, এই বক্স দিয়েই কিন্তু কালারগুলা হয়েছে, ঠিক আছে? এই বক্স দিয়েই কিন্তু কালারগুলা হয়েছে। আর এই যে বক্সগুলার নাম হচ্ছে এক একটা পিক্সেল, ঠিক আছে, এক একটা পিক্সেল। এখন আমি তো আসলে আপনাদের সামনে নাই, তবে দেখানো, মানে যতটুকু বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা তো সবাই ক্যামেরা বা ডিএসএলআর বা যেটা দিয়ে ছবি তুলি, যেটা দিয়ে ছবি তুলি, যখন আমরা ছবি তুলি, আসলেই কি ছবি তোলা হয়? কখনো ভাবছেন যে আসলে কিভাবে ছবিটা হয়? ভাবছেন কখনো যে কেমনে হয় ছবিটা? আসলে ছবি তো আর তোলে না, সেটা হচ্ছে কি করে, ডিএসএলআর বা মোবাইল, তার যে মানে হচ্ছে লেন্সটা আছে, সেই লেন্সগুলা দিয়ে আপনার এই পিক্সেলগুলা ও বানায় কালারাইজ করে, ঠিক আছে? এই পিক্সেলগুলা সে হচ্ছে বানায়, যখনই সে ছবি তুলে পিক্সেলগুলা মিলানোর চেষ্টা করে যে কোন জায়গায় কোন কালার দেওয়া লাগবে, ও দিয়ে নেয়। তো দেওয়ার পর অটোমেটিকলি একটা পিকচার হয়। আসলে পিকচার বলতে কিছুই নেই, সব হচ্ছে পিক্সেল, এই যে এইসব পিক্সেল, ঠিক আছে? এই হচ্ছে রাস্টার গ্রাফিক্স, এই পিক্সেল দিয়েই সব কিছু হয় আর কি। পিক্সেল যদি না থাকতো, ছবি জীবনও দেখতে পারতেন না, ওকে? তাহলে এটা হচ্ছে আমরা বড় স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাই যে পিকচারটা ফেটে যায়। আসলে কি ফাটে? এখন থেকে বুঝেন, এখন থেকে আপনারা এই জিনিসটা জানলেন যে আসলে পিকচার ফাটে না। আসলে কি হয় যে এটার পিক্সেলগুলা সামনে দেখা যায়, এই জন্য দেখতে পাই আমরা। আর যখন জুম আউট করে রাখি তখন আর দেখা যায় না, ইজিলি সুন্দর লাগতেছে। বুঝছেন ব্যাপারটা? এই হলো বিষয়টা, ঠিক আছে? এই আচ্ছা, এই বিষয়ে কি ক্লিয়ার না ভেজাল আছে বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু মানে হচ্ছে আপনাদের একটু বলতেছি, সেটা হচ্ছে যে যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে, একটু আনমিউট করে কথা বললেন, ঠিক আছে? আনমিউট করে, মানে মিউট করে কথা বললেন, ঠিক আছে? মানে বাইরের, আমরা সবাই বাসায় ক্লাস করি, আমরা জানি এটা, বাসা বাড়িতে একটু শব্দ হবেই, আমারও হতে পারে, ঠিক আছে? সো ইগনোর দিস, বাট আপনাদের শব্দ বেশি হলে একটু মিউট করে কথা বলবেন আপনারা, হ্যাঁ? তাহলে ভালো হয়, তাহলে একটু ইয়া থাকে,
তাহলে আমরা হচ্ছে কি করব এরপর, তাহলে এই রাস্টার গ্রাফিক্সের যে সফটওয়্যারগুলো হয়, যেমন আমরা জানি যে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার কোনগুলা, যেমন অ্যাডোবি ফটোশপ, এটা কি ধরনের সফটওয়্যার? কি ধরনের সফটওয়্যার? সবাই কি ভুলে গেছে নাকি? এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার। আরো আছে যেমন জিআইএমপি আছে, তারপর ক্রিতা আছে, কোরাল ড্র আছে, ফটো পেইন্টস আছে, কোরাল ড্র, ফটো পেইন্টস এন্ড পিক্সেল ম্যাটার, এগুলাকে প্রাথমিকভাবে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার বলা হয়। তাহলে আমরা আজকে নতুন কিছু জানলাম যে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার কি কি। অ্যাডোবি ফটোশপ এটা হচ্ছে পেইড ভার্সন সফটওয়্যার, ঠিক আছে, এটা হচ্ছে পেইড ভার্সন সফটওয়্যার, বাট আমরা ক্র্যাক ট্র্যাক দিয়ে ইউজ করি, বাট এটা কিন্তু অরিজিনালি পেইড ভার্সন সফটওয়্যার। আর পৃথিবীর সবচাইতে বহুল প্রচলিত একটা সফটওয়্যার ফটোশপ, আমরা কিন্তু সবাই জানি এটা সম্পর্কে। তাহলে এই হচ্ছে রাস্টার গ্রাফিক্স। তাহলে গ্রাফিক্সের প্রকারভেদের মধ্যে প্রথমটাকে জানলাম রাস্টার গ্রাফিক্স। তাহলে রাস্টার গ্রাফিক্স এর যে সফটওয়্যারগুলো সেটি সম্পর্কে জানলাম, যেমন অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটা কি ধরনের সফটওয়্যার? রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার। আর রাস্টার গ্রাফিক্স দেখতে এরকম পিক্সেল পিক্সেল হয়, এই যে দেখেন একটু পিক্সেল পিক্সেল কেমন কেমন জানি হয় আর কি। ওকে, এরপর আসতেছে হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স কি? ভেক্টর ইমেজ রাস্টার ইমেজের থেকে আলাদা। ভেক্টর ইমেজ রাস্টার ইমেজ থেকে আলাদা। ভেক্টরের ভেতর ডট বা পিক্সেল এর কোনো ব্যাপার নেই। ডট বা পিক্সেল এর কোনো ব্যাপার নেই, বুঝছেন? এটার মধ্যে কোনো পিক্সেল নাই, মানে ফাটার চান্সেসও নাই। এটা বিভিন্ন ধরনের ভেক্টর ভিত্তিক গাণিতিক সমীকরণ, এটা কি গাণিতিক একটা সমীকরণ আর জ্যামিতিক ফর্মুলা ধারা, যার জন্য এটা কত পিক্সেলের ছবি সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ কোয়ালিটি কখনো নষ্ট হবে না। এবং ভেক্টর গ্রাফিক্স এডিট করা রাস্টার গ্রাফিক্সের থেকে অনেক সহজ। সাধারণত এগুলা হয় এআই ফাইল, ইপিএস ফাইল, এসভিজি ফাইল, মানে এগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্সের ফাইল। যেমন এআই ফাইল হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল, ঠিক আছে, এআই ফাইল হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল, এই যে এরকম টাইপসের আসে, এআই ফাইল বলে এগুলাকে, ঠিক আছে। তাহলে এআই ফাইল হচ্ছে ইলাস্ট্রেটর। তাহলে ভেক্টর গ্রাফিক্সটা কি, মানে ফাটে না, নন পিক্সেল। রাস্টার গ্রাফিক্স হচ্ছে পিক্সেলেট আর ভেক্টর গ্রাফিক্স হচ্ছে নন পিক্সেলেট। এক কথায় শেষ যে রাস্টার গ্রাফিক্স পিক্সেল হয়, যে ফোটা ফোটা ডট হয়, আর ভেক্টর গ্রাফিক্স ফোটা ফোটা ডট ডট হয় না, একদম ডিরেক্ট জ্যামিতিক একটা মান, ঠিক আছে, গাণিতিক সমীকরণের জ্যামিতিক মান। ওকে, মানে ওটার আশেপাশ দিয়ে কিছু থাকে না। যেমন আমি যদি এখানে ধরেন একটা, আমি বুঝাচ্ছি, জাস্ট আপনাদের শেখাবো ইনশাল্লাহ। এই যে আমি যখন একটা শেপ নিলাম, খেয়াল করেন, আমি যখন একটা শেপ নিয়ে জুম দিচ্ছি, দেখেন এটা ফাটা ফাটা দেখা যায় না, কিছু একটা দেখা যায়, দেখতে পারেন? আচ্ছা, এটার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এটা রাস্টার গ্রাফিক্স। এই ফাটটা ফাটবেই সারা জীবন, বাট এমনি জুম আউট করলে কিন্তু আর দেখা যায় না, দেখেন নাই, মানে সুন্দর লাগতেছে, ঠিক আছে। বাট যখন নাকি আমরা হচ্ছে অন্য সফটওয়্যারে যাই, যেমন ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যারগুলো কি কি হতে পারে? অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনস্কেপ, স্কেচ, ইনফিনিটি ডিজাইনার, কোরাল ড্র। কোরাল ড্র অনেকেই ব্যবহার করে, কোরাল ড্র কিন্তু খুব ভালো সফটওয়্যারই, ঠিক আছে। তবে আমাদের জন্য বেস্ট হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমরা এটাতে কমফোর্ট ফিল করি, আসলে কমফোর্ট। ব্যবহার করে বারকোড ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা যায়, সেম 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 সব জায়গায় এইগুলা জানাম, বললাম না, ইনস্কেপ, স্কেচ, ইনফিনিটি, একটু জাস্ট ইন্টারফেসটা এদিক ওদিক, বাট কাজ একই। এখন যে যেটা ফিল বেটার করে, বাট মানে ইন্টারন্যাশনালি ভাবে মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে আর কি ইয়া করা হয় আর কি, বুঝেন না ব্যাপারটা, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, তো এখানে যখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর আসি, ইলাস্ট্রেটর যখন আসে একটা শেপ নেই, দেখেন ইলাস্ট্রেটর শেপ নিলাম আর হচ্ছে ফটোশপের শেপ নিলাম, বাট জুম দিচ্ছি, দেখেন ফটোশপে যখন জুম করতেছি তখন এটা ফেটে যাচ্ছে, বাট ইলাস্ট্রেটরে যখন আমি জুম করতেছি দেখেন ফাটে না,
ঠিক আছে, ফাটে না। কত জুম করছি, প্রায় এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে 64,000-এর মতো জুম করছি। এই যে এখানে দেখেন 64,000 জুম করছি, তাও ফাটে নাই। আর এইটা আমি কতটুকু জুম করতেছি, জাস্ট 3,000 জুমেই ফেটে গেছে। তাহলে 64,000 জুম দিলে তো এটা নাই, ভ্যানিশ হয়ে যাবে। তার মানে কি সবচেয়ে ভালো হচ্ছে রাস্টার গ্রাফিক্স থেকে ভেক্টর গ্রাফিক্সে আমরা হচ্ছে কাজ করি। তাহলে ভেক্টর গ্রাফিক্সে দেখতে কেমন হয়, ভেক্টর গ্রাফিক্স দেখতে এরকম ক্লিয়ার হয়, এই দেখেন ভালো আর কি, দেখতে সুন্দর, মানে শেপগুলা। তাহলে এই ভেক্টর গ্রাফিক্স দিয়ে আমরা কি কি করি, বা এই ভেক্টর গ্রাফিক্স দিয়ে আর কি কি করা যায়। বিভিন্ন বড় বড় ব্যানার ট্যানার দেখি না আমরা, ওই যে আওয়ামী লীগ বিএনপির কথা বললাম না, ওটা হচ্ছে আরেক ধরনের ব্যানার, যেমন ওই কি বলে শুভ জন্মদিন, তারপর হচ্ছে হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানের যেমন ভার্সিটির ইগুলা মানে দেয় যে এরকম ফর্ম অ্যাডমিশন চলতেছে, অ্যাডমিশন গোয়িং অন, এগুলা বড় বড় ব্যানারগুলা কিসে করে, এইসব বড় বড় ব্যানারগুলা সব ইলাস্ট্রেটর আইসা করে। ইলাস্ট্রেটরে করলে কি হয়, সহজে করা যায়, আর ইলাস্ট্রেটরের কাজগুলো খুব ইজিলি আসলে করা, আর ওটা এডিটটাও খুব ইজিলি করা যায়, ঠিক আছে, এডিটটাও খুব ইজিলি করা যায়। ওকে, আচ্ছা, তারপর এরপর আসতেছে তাহলে ভেক্টর গ্রাফিক্স। তাহলে গ্রাফিক্সের বিভিন্ন ব্যবহারগুলো একটু জানি, যে আসলে গ্রাফিক্স শিখে আপনি কি কি করবেন। আচ্ছা আমি বলি, আচ্ছা গ্রাফিক্সের ব্যবহারগুলো একটু বলেন তো আপনারা, 2-3টা করে বলেন, 1-2টা বা 2-3টা করে বলেন দেখি, কোথায় কোথায় গ্রাফিক্স ব্যবহার হয়। গ্রাফিক্স দিয়ে কি তৈরি করা যায়, বা কোথায় ব্যবহার করা যায়, কোন সেক্টরে ব্যবহার করা যায়। লোগো ডিজাইন, তারপরে ব্যানার ডিজাইন, আচ্ছা তারপর নাম ধরে না বললে কি মানে সবাই বলেন না, সবাই আমরা বলার চেষ্টা করব, ঠিক আছে। এই যে অনুপম সেন, উনি হচ্ছে কত সুন্দর বলতেছে, ট্রাই করতেছে তো, তাই না। ভিজিটিং কার্ড তোলা, তারপর হলো আপনার টি-শার্ট ডিজাইন, আচ্ছা আচ্ছা, বুশিয়ার, কভার ফটো ডিজাইন, কভার ফটো ডিজাইন, রাইট, বিভিন্ন পেজের বিভিন্ন পেজের পোস্ট ডিজাইন গুলা, তাই না। আর কেউ জানেন না নাকি, আর কেউ জানেন না। বুক ডিজাইন করা যায়, বই ডিজাইন, তারপরে আর বিভিন্ন বুশিয়ার ব্যাংকের বিভিন্ন আমরা যে ফর্মগুলো পূরণ করি, রাইট, টাকা জমা দেওয়ার সময় যেসব পূরণ করে লিখতে হয়। এই তো গুড, অনেক ডিপলি বলছেন। ঠিক আছে, এরকম ডিপলি মানি রিসিপ্ট, হ্যাঁ মানি রিসিপ্ট হয়, হ্যাঁ মানি রিসিপ্ট তো অবশ্যই আমাদের। আর কেউ জানেন না? আচ্ছা এখান থেকে আমি নাম ধরে বলি, আব্দুস সালাম যে আইডি, ওনার নাম যেন কি বলছিলেন? জি আপনি বলেন। যেভাবে বললে এটাই তো, যেমন একটা ওষুধের কভারের প্যাকেটের আছে, বইয়ের কভার পেজগুলো, নতুন নতুন বাচ্চাদের বইয়ের কভার পেজগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি মনে হয় ফেয়ার এন্ড লাভলি, মনে হয় ফেয়ার এন্ড লাভলি চেনেন না, মহিলা মানুষ ফেয়ার এন্ড লাভলি তো চেনে বেশি। আমাদের এখানে মেয়েরা তো ফেয়ার এন্ড লাভলি খুব ভালো করে চিনে। ফেয়ার এন্ড লাভলির প্যাকেট ডিজাইন কে করছে? গ্রাফিক ডিজাইনই তো করছে, তাই না? হয়তো ফেয়ার এন্ড লাভলি ক্রিমটা বানায় নাই, জাস্ট ডিজাইনটা তো সুন্দর করছে, তাই না? আবার একটা দেখি যে ম্যাক্স গ্লো এইচডি বেরিয়েছে না কি যেন, যাই হোক হোয়াটএভার। তো আসলে এই সব জিনিসগুলা ধারণা রাখতে হবে সব দিকেই। এগুলা দেখেন খুব মজার বিষয়, হ্যাঁ আমরা এগুলো ইউজ করতেছি, বাট আমরা কি কখনো খেয়াল করছি যে প্রোডাক্ট ডিজাইনটা কে বের করছে, বা যে ডিজাইন করছে সে কি মিনিং করে ডিজাইন করছে? না আমরা যে ওষুধ খাই এগুলার প্রতিটার কিন্তু ডিজাইন কেউ না কেউ ডিজাইনারই করে। যে আপনি লোগোটা দেখেন, এসকে ফার্মা, ওই স্কোয়ার ফার্মা, যেটাই বলেন, এই যে লোগোগুলা দেখেন, এটা কেউ না কেউ তো বানায়, তাই না? ইভেন আপনি যে আপনার পিসির সামনে বসে আছেন, যে পিসির যে ইন্টারফেসটা দেখতেছেন, এটা কেউ না কেউ বানাইছে, ডিজাইন করছে আগে, এরপরে এটা এরকম রেসপন্সিভ হয়ে আসছে। সো প্রতিটা জিনিসই বানানো লাগে, এমনি এমনি তো আর হয় না কিছু। আল্লাহর প্রদত্ত শুধুমাত্র মানে হচ্ছে
অনেক কিছুই আছে। তো এর মধ্যে থেকে কিন্তু মানুষ মডিফাই করে অনেক কিছু বানাইছে, আল্লাহ জ্ঞান দিছে বানাইছে, ঠিক আছে। সো এরকম অনেক বাই ডিফল্ট কিছু আছে যেগুলো আইডিয়া রেখে, যেমন আমাদের ড্রপ শ্যাডোর কথাই তো বললাম, যে ড্রপ শ্যাডোটা কিন্তু আল্লাহ আমাদের ধারা দিছে, বাট আমরা ওটাকে কিভাবে ডিজাইনে ব্যবহার করতেছি। কত একটা সুন্দর একটা পদ্ধতি, যে একটা রিয়েলিস্টিক জিনিসকে নিয়ে। সো এই জিনিসগুলাই হচ্ছে মানে বুঝতে হবে, একটা রিয়েলিস্টিক জিনিস চিন্তা ভাবনা করতে হবে। প্রকৃতির বাইরে কিছু হয় না, আর ডিজাইন মানে হচ্ছে অলওয়েজ মানে রিয়েলিস্টিক, মানে মানে বাস্তব থেকে ডিজাইন হয়, ঠিক আছে। ডিজাইন থেকে বাস্তব কখনোই হয় না, এটা সবসময় মাথায় রাখবেন, যে ডিজাইন থেকে কখনো বাস্তব হয় না, বাস্তব থেকে ডিজাইন হয়। ভাই আমি কি 10 মিনিট সময় নিতে পারি? জি জি বলেন। আমি একটু নামাজ পড়ব। ওকে ঠিক আছে, নামাজে যান। ওকে আচ্ছা, তাহলে এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে, তাহলে আমরা একটু আমাদের ক্লাসে যাই, সেটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। তাহলে কি কি, তাহলে আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে প্রথম হচ্ছে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, গ্রিটিং কার্ড। এগুলো না বুঝলে আস্তে আস্তে বুঝবেন। এখন হয়তো গ্রিটিং কার্ড কি বলেন তো, গ্রিটিংস কার্ড যেগুলো বলেন, জানেন কেউ? চেনেন গ্রিটিংস কার্ড চেনেন, হয়তো নামের সাথে পরিচয় নেই, বাট আমি যদি বলি তাহলে বলবেন চিনছি, ঠিক আছে। কেউ জানেন, এরকম কেউ জানেন গ্রিটিংস কার্ডটা কি? গ্রিটিংস কার্ড বুঝেন না? হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। শুভেচ্ছা কার্ড, রাইট। এখন শুভেচ্ছা অনেক ভাবে হয়। কেউ বিয়ে করবে, দাওয়াত পান না, দাওয়াত পান তো কি দিয়ে দেয়া যায়? কার্ড দেয় না, ওটাই কি বিয়ের কার্ড বলে না, ওটার ভাষা আছে একটা, সেটা হচ্ছে গ্রিটিংস কার্ড। ওকে, আর আমরা তো বলি এই বিয়ের কার্ড দিছে রে, বিয়ের কার্ড দিছে, ঠিক আছে। যাই হোক, মাঝে সাঝে একটু মজা সজা করবো আমরা। ওকে, তো সবাই কথা বলবেন, অলওয়েজ কথা বলবেন। ক্লাসের ভিতর আসলে একটু কথা বলতে হবে, নাহলে শিখতে পারবেন না। আসলে কথা আমার সাথে যদি ডিসকানেক্ট থাকেন আপনি কখনোই শিখতে পারবেন না। আর বিজনেস কার্ড, এটা আমরা বুঝি। বিজনেস ফর্ম ওই যেগুলো হচ্ছে ডিডের মতো পেপারগুলো হয় বা এরকম, বুঝছো, ব্রোশিওর। তারপর হচ্ছে ব্রোশিওর ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, এটা বুঝি। ব্রোশিওর কি? ব্রোশিওর হচ্ছে প্রসপেক্টাস, ঠিক আছে। আমরা যেগুলা ভার্সিটিতে ওই দেখি, যে ভার্সিটিতে এই টিচার আছে, এই ইনফরমেশনগুলো ভার্সিটির সবগুলা ব্রোশিওর দেয়। তারপর ক্যালেন্ডার আছে, তারপর ওয়েব টেমপ্লেট হচ্ছে ইউআই ডিজাইন আর কি, এটাকে বলে। ওকে, যে ওয়েবসাইটের যে টেমপ্লেটগুলো বানানো হয় আর কি। ক্যাটালগ আমরা চিনি, ঠিক আছে, ক্যাটালগ আমরা চিনি, যেমন হচ্ছে কোনো বিস্কুট চকলেটের হতে পারে। তারপর মেয়েদের জন্য হচ্ছে জামার ক্যাটালগ, ঠিক আছে, ক্যাটালগ থাকে না, যে এই জামার এই জিনিসগুলা। তারপর হচ্ছে পোস্টার ডিজাইন, এটা তো জানি। পোস্টার, ওই উমুক ভাই হচ্ছে বোর্ডে খারাইছে, আরে ভাই বোর্ডে খারাইছে, একটা পোস্টার লাগাই দিল আর কি, এই কি একটা পোস্টার লাগায়, ঠিক আছে। ওগুলা ডিজাইন না, ডিজাইনের ইও না, ঠিক আছে, লাইনেরও না। আচ্ছা যাই হোক, তবে নীল খাতের ডিজাইন আর কি, তবে তো ডিজাইন আর কি, তাও তো ডিজাইন বলা যায়, মানে ইন্টারন্যাশনালি কোনো ভ্যালু নাই ওগুলার, বাট ডিজাইন তো। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে লেটার হেড, যেমন কোম্পানির কোনো বিভিন্ন প্যাড ডিজাইনগুলো আছে না, তো কোম্পানির প্যাডগুলোকে আমরা হচ্ছে গ্রাফিক্সের ভাষায় হচ্ছে বলি লেটার হেড। বুক কভার তো বুঝি, বুক কভার। আর নিউজ পেপার ও ম্যাগাজিন ডিজাইন। নিউজ পেপার ডিজাইন কি? নিউজ পেপারে যে অ্যাডগুলো হয় বা নিউজ পেপারে যে লেআউটটা, এগুলো কিন্তু কেউ না কেউ বানাইছে। বা নিউজ পেপারে কোন জায়গায় কোন টেক্সট বসবে, বা টেক্সটের আশপাশ দিয়ে অনেক সময় দেখবেন যে, ভালো করে খেয়াল করেন, যে একটা সেলিব্রিটি যখন কোনো একটা কিছু করে, তখন সেই সেলিব্রিটিকে, বুঝলাম না, বুঝি নাই, কিছু কিছু বলছেন কেউ? আচ্ছা যাই হোক, হয়তো মানে কিছু বলে নাই আমি শুনছি। তাহলে নিউজ পেপার যে অ্যাডগুলো, যেমন একটা সেলিব্রিটি যখন কিছু একটা করে, ধরেন নতুন কোনো ছবি বানাইছে বা এরকম কিছু করছে, তো নিউজ পেপার একটু ভালো করে খেয়াল করে দেখেন কি, যে সেলিব্রিটিটাকে মাঝখানে দিয়ে পাশ দিয়ে টেক্সট বসে পুরাটা ঘুরায়া, আর টেক্সটগুলো ওইভাবে যেভাবে সেলিব্রিটিটা দাঁড়ায় ঠিক ওইভাবেই কিন্তু আপনার হচ্ছে টেক্সটগুলা এরকম ওয়ার্ড টাইপের করা থাকে,
দেখলে বুঝবেন, পেপার পড়লে বুঝবেন। আচ্ছা, তারপর ই বুক ডিজাইন। ই বুক মানে হচ্ছে অনলাইনে যে বুকগুলা ওগুলার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন মানে হচ্ছে, ফ্লায়ার মানে হচ্ছে লিফলেট, ওই যে এক পাতার যেগুলো হাতে হাতে দেয় মানুষের, ওই রাস্তায় দিয়ে গেলেই দেখবেন যে ধরা দিল এক পাতার যে আইএলটিএস 7+ পান, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে পোস্ট কার্ড ডিজাইন। পোস্ট কার্ড ডিজাইনটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে আপনার পোস্ট করার যে কার্ডগুলার ডিজাইন, অ্যাকচুয়ালি এটা দেখলে বুঝবেন, জানি না কতটুকু আপনারা দেখছেন। তবে পোস্ট কার্ড ডিজাইনটা সামথিং লাইক হচ্ছে কার্ড ডিজাইনের মতো, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে গ্রিটিংস কার্ড আছে না, এরকমই একই, পোস্ট কার্ড বলে এগুলাকে। এই হলো গ্রাফিক ডিজাইনের ধারণা, বাট এর বাইরে আরো অনেক কিছু আছে জানার মতো গ্রাফিক্সে। তো আসলে সব তো আর একদিনে জানা ইম্পসিবল গ্রাফিক ডিজাইন কি। কারণ একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে গাড়ি বা মেশিন যে কোনো জিনিস চালানোর আগে তার ম্যানুয়ালটা ভালো করে পড়ে নেবেন। তার যদি ম্যানুয়ালটা আপনি ভালোভাবে না জানেন তাহলে দেখবেন যে চালাইতে গিয়া দেখবেন একটু ঝামেলা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আছে, বাট মানে বেসিকটা তো জানা দরকার যে এই সুইচটা দিলে এই ধোঁয়া বেরোয়, ঠিক আছে। এখন আপনি সুইচটা পরেনি নেই, তো শেষ। তো এই হলো ব্যাপারগুলা। ওকে, সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা, না কঠিন লাগতেছে? না স্যার, এখন বুঝতে পারছি। তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমি জিজ্ঞেস করবো গ্রাফিক ডিজাইন কি, ভালো করে পড়ে আইসেন, ঠিক আছে। আমি কিন্তু সবাইকে ধরি, ছাড় কিন্তু কাউকেই দেই না। শেখাইও, আউটপুটও চাই। আমি শেখাবো, আপনার আউটপুট দিতে হবে। আমাদের কোর্সের ইয়া তো জানেনই, লার্নিং অ্যান্ড আর্নিং। সো লার্নিং অ্যান্ড আর্নিংয়ে কিন্তু মানে হচ্ছে একসাথে দুইটাই, লার্ন বড় করে লেখা নেই, আর্ন বড় করে লেখা নেই, দুইটা সমানভাবে লিখা আছে। ওকে, আচ্ছা, আমাদের কি ইউআই ডিজাইনটা কি শেখানো হবে? ইউআই, হ্যাঁ ইউআই ডিজাইন আছে, ইউআই ডিজাইন আছে ইয়াতে, এলইডিপিতে ইউআই ডিজাইন আছে। ইউআই ওয়েব টেমপ্লেটগুলো আর কি শেখানো হবে ইনশাল্লাহ। আমি আছি, শেখাবো ইনশাল্লাহ। দোয়া করেন যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কারণ এখন যে অবস্থাটা মানে ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে মানে মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম, ক্লাস সব বন্ধ ছিল, আবার একটু সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। সো একটু আপনারাও সুস্থ থাকার চেষ্টা করবেন। আর যে সময়টা আমাদের হচ্ছে আসতেছে মানে যে 3:30 থেকে আর কি, যে এই সময়টা যাতে কারো কাজ না থাকে, ঠিক আছে, ফ্রি হওয়ার চেষ্টা করবেন, যাতে এখানে বসে আমি কিন্তু ক্লাসের ভিতরে আপনাদের কমপ্লিট করাবো কাজগুলা। আমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেওয়া হবে? অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেওয়া হবে সেটা আমি হচ্ছে বলে দিচ্ছি। আচ্ছা, আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে যে প্রতিটা ক্লাসের ভিডিও যাবে আপনাদের কাছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের চ্যানেল আছে, সেটা হচ্ছে খুব পার্সোনাল। আপনারা এই চ্যানেলের লিঙ্ক কারোর সাথে শেয়ার করতে পারবেন না, বা এই ক্লাসের লিঙ্কও কারোর সাথে শেয়ার করতে পারবেন, জাস্ট আপনি নিজে দেখবেন, ঠিক আছে। আর ক্লাস ডাউনলোড করা মানে হচ্ছে যাবে না, ক্লাস ডাউনলোড করবেন না, ক্লাসগুলো ডাউনলোড, কারণ এটা হচ্ছে সরকারি একটা জিনিস, এটা আপনারা খুব ভালো করে জানেন, এলইডিপি সরকারি। সো সরকারি সম্পদ আপনি যদি আপনার পিসিতে রাখেন আর সেক্ষেত্রে যদি আপনি কখনো কারোর সাথে শেয়ার করেন তাহলে এটা কিন্তু মানে হচ্ছে একদম আইনত দণ্ডনীয় অপরাধ। সো এটা কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে, ঠিক আছে, আর হওয়ার চান্সেসটাই বেশি থাকবে। সো এই কাজগুলো করবেন না, আপনারা অনলাইন ভিউ করবেন, অনলাইনে দেখবেন, ক্লাস থাকবে, সমস্যা নেই। তো লিংকটা কোত্থেকে পাবো যে ওই ভিডিওগুলো দেখার জন্য? প্রতিটা ক্লাসের ভিডিও লিংক আমি হোয়াটসঅ্যাপে প্রতিদিন আপডেট করে দেব, ঠিক আছে। ওকে, গ্রুপে? হ্যাঁ, গ্রুপে হচ্ছে দিয়ে দিব, ওটা হচ্ছে আপনারা দেখবেন, প্রতিদিন অনলাইন ভিউ করবেন। আর ক্লাস ভিডিও কাইন্ডলি আপনারা ডাউনলোড করেন না, আমাকেও ঝামেলা ফেলেন না, আপনারা নিজেরাও পড়েন না, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ ভিডিও ইউটিউবে থাকবে, ইউটিউবে দেখবেন, ঠিক আছে। আর এই ক্লাসের লিংক মানে আপনার মানে অন্য কারোর সাথে শেয়ার করবেন না কাইন্ডলি, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আনলিস্টেড থাকবে, মানে শেয়ার মানে জাস্ট আপনাদের সুবিধার্থে হচ্ছে এটা দেওয়া হচ্ছে, নাহলে ভিডিও দেওয়াটা আসলে দেওয়ার রুলস ছিল না যে ভিডিও দেওয়া হবে, ঠিক আছে। তবুও আমি মনে করি যে আমরা মনে করি যে আসলে স্টুডেন্ট তো ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিছু কাজ দেখালে হয়তো ভুলে যায়, আর এটা স্বাভাবিক, মানুষ নতুন অবস্থা ভুলে, তো এই জন্য আসলে ভিডিওগুলো দেওয়া। সো কাইন্ডলি আপনারা এই দিকে খেয়াল রাখবেন, মানে হচ্ছে যাতে প্রবলেম না হয় ক্লাসে, যদি প্রবলেম হয় তাহলে ক্লাস কিন্তু ব্যান করে দিবে। ওকে, আমার কোনো সমস্যা হবে না, জাস্ট আপনারা ব্যান খেয়ে যাবেন। এই
অ্যাটেন্ডেন্সটা কিভাবে করা হবে? অ্যাটেন্ডেন্সটা কিভাবে হচ্ছে নেবেন, আমি হচ্ছে আপনাদের একটা ডকশিট মানে হচ্ছে দিচ্ছি, হ্যাঁ ডকশিট দিব। এই ডকশিটের ভিতর হচ্ছে আপনারা নিজেদের নাম আর হচ্ছে ফোন নাম্বারগুলো লিখে দিবেন, ঠিক আছে? এগুলো সব তৈরি করে দেব। আর এটা হচ্ছে ফাইনাল হবে, ফাইনাল হবে। বলেন 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 বলেন, আমি শুনতেছি। সবাই কি আমার স্ক্রিন দেখতেছেন? স্ক্রিন, আচ্ছা ঠিক আছে। আপনাদের ব্যাচ নাম্বার কত বলেন? D59, ওকে। ওকে, D59 অ্যাটেন্ডেন্স। আচ্ছা, এখানে হচ্ছে না 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 এইভাবে না, এটা হচ্ছে এটাতে করা যাবে না। D59, তাই তো? 59 মানে 59 নাম্বার ব্যাচ আপনাদের। ওকে, রুমে একটু মিউট করে দেন, যা কথা বলতেছে একটু মিউট করে দেন। সরি। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের নাম, ফোন নাম্বার আর হচ্ছে লিঙ্কগুলা দিবেন, ঠিক আছে? আমি দেখায় দিচ্ছি একজনেরটা, তাহলে বুঝতে পারবেন। ওকে, এই লিঙ্কের আমি লিঙ্কটা দিব, আপনারা হচ্ছে এটা পূরণ করবেন। প্রথম হচ্ছে একজনের একটা সিরিয়াল নাম্বার আমি এখানে কাউন্ট করে দিই, 1 2 এখান থেকে 3। একজনের নাম বলেন, যে কোনো একজনের একটা নাম বলেন।
বলেন। শাহরিন। আচ্ছা একজন 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 আস্তে আস্তে আস্তে, কি প্রথম বলছিলেন এটা বলেন। আমি বলছি ভাইয়া শাহরিন। বলেন। এস স্পে এইচ এ এস এস এইচ এ এইচ এ এইচ আর আই এন আর আই এন। শাহরিন রহমান শাহরিন। আচ্ছা আপনি এইখানে এইখানে লিখে দেন, এই চ্যাট বক্সে লিখেন, চ্যাট বক্সে লিখেন। চ্যাট বক্সে কি কি লাগবে এখানে হচ্ছে নাম্বার, ইমেল, আর হচ্ছে ফেসবুক আইডি, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে? ফেসবুক আইডি বলতে কি প্রোফাইলের লিংকটা হলে হবে নাকি? হ্যাঁ প্রোফাইলের লিংকটা আর কি, ওইটাই তো প্রোফাইলের লিংক আর কি। এখানে ফেসবুক আইডি নিচে লিখে দেওয়া আবার হয়েছে। প্রোফাইল লিংক দিয়ে দিতে হবে। হুম হুম হুম। শাহরিন রহমান শিলা, ওকে এটা গেল। তারপর হচ্ছে তারপর হচ্ছে ইমেল, আর হচ্ছে ফেসবুক প্রোফাইল, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, এটা দেন। এখানে আপনারা বুঝতে পারছেন তো কিভাবে কি লিখবেন, যাতে আবার উলট পালট না হয়। হ্যাঁ, তাহলে নেম, নাম্বার, ইমেল, ফেসবুক লিংক, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আর কিছু পূরণ করার দরকার নেই, জাস্ট সিরিয়াল ওয়াইজ একজন একজন করে লিখবেন। আর একজনের উপর আবার আরেকজন লিখেন না। এখানে আমি লিংক দিলে সবাই ঢুকতে পারবেন এই লিংকে। ঠিক আছে, আমি লিংকটা দিচ্ছি, সবাই ঢুকে এখানে হচ্ছে দিয়ে দেন ভিউয়ার এডিটর। ঠিক আছে, এখানে হচ্ছে এডিটরের লিংকটা আমি হলো এখানে দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে চেক করেন, সবাই ঢুকেন। ড্রাইভ লিংক দিছি। ওপেন উইথ, এটা দিবেন ওপেন উইথ গুগল শিট। ভাইয়া জি জি বলেন। ফর্মটা কি এখন পূরণ করতে হবে? জি এখন পূরণ করবেন। আমার পিসিটা অফ হয়ে গেছে মাত্র। আচ্ছা পিসি অন করে তারপর পূরণ করেন। এখানে অনেকেই গেছে, অনেকেই গেছে। ঠিক আছে, আপু সেন গেছে। আচ্ছা তারপর হচ্ছে আর বাকিরা যান। লিংক আমি দিয়ে দিছি, আবারও দিচ্ছি লিংক, দেখেন। আর এটা না, এটা না। স্যার এটা কি মোবাইলে কি এটা পূরণ করা যাবে, ফিল আপ করা যাবে? মোবাইলে ট্রাই করে দেখতে পারেন, আমি কখনো ট্রাই করিনি। করা যায়, ওখানে গুগলের ইয়া থাকলে করা যায়। গুগলের এক্সেল যে অ্যাপসটা, লিংকটা আমার কাছে ওপেন হইছে বাট আসলে দেখা যাচ্ছে না। এডিট ওপেন উইথ হচ্ছে ইয়া দিতে হয়। স্যার লিংকটা ওপেন হচ্ছে কিন্তু লেখা যাচ্ছে। কেন লেখা যাচ্ছে না? কি দিয়ে ওপেন করছেন আপনি? লেখার অপশন আসছে না। ওপেন উইথ, এখানে দেখেন অপশন আছে, ওপেন উইথ গুগল শিট, উপরে অপশন দেখবেন ওপেন উইথ লেখা আছে, দেখেন পাইছেন? পিসিতে না আপনি, না মোবাইলে ট্রাই করতেছেন? পিসিতে কিন্তু হতে হবে, মোবাইলে মানে যায় কিনা জানি না। মোবাইলেরটা আমি ট্রাই করছিলাম। না না মোবাইলে আমি নট শিওর, আমি জানি না মোবাইলেরটা হয়। মোবাইলেরটা হয় বাট হচ্ছে ওটা গুগল শিট একটা অ্যাপস থাকা লাগে, তাহলে হবে। না না পিসি দিয়ে করেন, আপনি পিসি দিয়ে করেন।
সাবমিট করবো কিভাবে? আচ্ছা, একটু পরে কথা বলবো। হ্যালো, মোবিন ভাই, জি জি বলেন। বলছি এটা সাবমিট করা লাগবে কিভাবে, নাকি এইভাবে না না, রাখলে সাবমিট করার হবে? কিছু নেই এখানে। এখানে জাস্ট জাস্ট আপনি লিখলে লিখে হবে? চলে বেরোয় আসেন। এখানে অটো ওকে, সেভ, ওটা ওকে অটো স্যার, সেভ। ওকে, ধন্যবাদ। টোটাল কজন আছে? 1 2 3 4 5 জন ঢুকছে। এটা কে দিছে? অনুপ সেন। আচ্ছা, আপনার এটা প্রোফাইলের লিংক দিতে হবে তো, প্রোফাইলের লিংক। এটা জাস্ট নাম দিয়ে আমরা আপনার খুঁজবো কোথায় আমি? অনুপ সেন তো অনেক হাজার হাজার আছে ইয়েতে, ফেসবুকে। ওকে, আমি এটা প্রোফাইল লিখে দিচ্ছি। আস্তে আস্তে করেন সবাই এখানে। এটা ধীরে সুস্থে, মানে একদম রিল্যাক্সে করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লিংক প্লিজ। লিংক তো দিছি। আচ্ছা, তাও দিচ্ছি আবার। এই যে স্যার আমি তো মোবাইলে ক্লাস করতেছি, পিসিতে লিংকটা কিভাবে হবে? পিসিতে লিংক কিভাবে পাবেন? আমি হোয়াটসঅ্যাপে দিলে হয়তো পাবেন। কিসের লিংক পায় নাই ওনারা? লিংক কোথায় পাবো? কিসের লিংক পাবে? এই যে ভাইয়া পাশে রেজিস্টার দিচ্ছে ফিল আপ করার জন্য। আচ্ছা আচ্ছা, ইয়াতে দিলাম, হোয়াটসঅ্যাপে দিলাম। হোয়াটসঅ্যাপে পাবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি না এখন। এখন আপনি পাবেন। আর সবাই পিসিতে থাকার চেষ্টা করুন, সাথে সাথে ক্লাসের সাথে সাথে পিসিতে থাকতে হবে। কারেন্ট চলে গেছে, যাতে পিসিতে ঢুকতে পারছে না। মোবাইলে কানেক্ট হয়ে আছে, আমি কি পরে ফিল আপ করতে পারবো? আজকে পর্যন্ত সময়, এরপর কিন্তু বন্ধ করে দেবো এটা। আর ফিল আপ করতে পারবেন না। আজকের মধ্যে করে নেবেন। এখানে ফিল আপ করছে হচ্ছে 1 2 3 4 5 6 জন। মাত্র 6 জন। এখানে তো আছে অনেকজন। সবাই মানে প্রবলেম কি? কারো কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে জানাবেন সেটা সাথে সাথে। এবার আমি এটা করছি, কিন্তু এটা কি সেভ দিতে হবে? সেভের কোনো অপশন আছে নাকি? না না না, কোনো সেভ দেওয়ার কোনো দরকার নাই। সেভ না, এটা অটো সেভ নেয়।
7 জন পূরণ হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শীটে লেখা যাচ্ছে না মানে কি দিয়ে ট্রাই করতেছেন? তামান্না ইয়াসমিন। কম্পিউটারে টাইপ না। মানে আপনি লিংকটাতে ক্লিক করছেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপ কি ঢুকেছি। না হোয়াটসঅ্যাপ না, মানে ওই ড্রাইভের লিংক। ফেসবুকে লিংকটা পাচ্ছি না, কিভাবে বের করব? প্রোফাইলে যান, প্রোফাইলে গেলেই পাবেন। আচ্ছা তামান্না ইয়াসমিন, আপনি হচ্ছে ওই লিংকটাতে, আমি যে লিংকটা দিচ্ছি, এই যে এটা যেটা দিচ্ছি, এই যে এটা, ঠিক আছে? আপনি কি মোবাইল দিয়ে ট্রাই করতেছেন? না মোবাইলে তো পিসিতে ট্রাই করছি। তাহলে পিসিতে যান, আপনি পিসিতে এই লিংকটা ক্লিক করেন, দেখেন কি আসে, আমাকে বলেন এরপর। এসেছে কিন্তু আমি ওখানে লিখতে লেখা যাচ্ছে না। না না না, লিখা যাবে, লিখা যাবে। আপনি আপনার মোবাইলের ক্যামেরাটা ঘুরে আমাকে একটু দেখান। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলা, এই তো। দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখতেছি কোথায় গেল। এই যে, হ্যাঁ এখন এখানে এইখানে দেখেন ওই উপরে অপশন আছে, এখানে লেখার জন্য এডিট। ওপেন উইথ গুগল শিট দিছিলেন? ওপেন উইথ গুগল, ওপেন উইথ না ভাই গুগল উনি শিট, মনে হয় এটা দেয় নাই, আমিও প্রথমে এভাবে হয়েছিল, পরে ওপেন উইথ গুগল শিট ওপেন উইথ গুগল শিট দেন। হইছে এবার? দেখেন ওপেন উইথ লেখা আছে, আশপাশ দিয়ে এদিক ওদিক দেখেন লেখা আছে কিনা ওপেন উইথ, বা মাঝখানে। আপনি ঢুকতে পারছেন তামান্না ইয়াসমিন? না পারলে বলেন যে পারিনি এখনো। দেখুন এবার হইছে, হইছে। নেটওয়ার্ক মেবি প্রবলেম। আচ্ছা ঠিক আছে, বেশি ঝামেলা লাগলে থাক, বেশি ঝামেলা থাকলে থাক। আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন কোথায়? মানে আপনি রেজিস্ট্রেশন করেন নাই এডিপিতে? তো ওই রেজিস্ট্রেশন নাম্বার, কংগ্রাচুলেশন দেওয়ার পর একটা নিচে 6 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিছে, সেটা। এখানে মাত্র হচ্ছে 9 জন করছে। আচ্ছা এখানে আছে কত? টোটাল তো অনেক জন আছে। 1 2 ডাবল ডিজিট, 3 4 5 6 7 8 9 10 11 12 13 জনের মতো আছে। আর বাকিরা এখনো মানে হচ্ছে ইয়া করতে পারেন নাই। কে একটু বলেন, মানে শিটে লিখতে পারেন নাই? স্যার আমি পারিনি। আচ্ছা একজন, জাহিরুল ইসলাম জাহির। আচ্ছা বলেন আপনারটা, আপনি বলেন জাহিরুল ইসলাম জাহির। আপনি এখানে আপনার ইটা লিখে দেন আমাকে, আপনার নাম, ফুল নেম সুন্দর করে, তারপর হচ্ছে ইমেল, আর হচ্ছে ইমেলের পর কি ফেসবুক লিংক আর রেজিস্ট্রেশন নাম্বার, এটা দেন আমাকে, আমি তুলে দিচ্ছি। আর কে তুলতে পারে নাই বলেন? আমি পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা পারেন না এখানে একসাথে এক চ্যাটিং এর ভিতর সবগুলা লিখে দেন আমাকে। কি কি দিবেন? আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, আর হচ্ছে ফেসবুক আইডি, আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। নাম, ফোন নাম্বার, ইমেল আইডি। একটা ফরম্যাট আছে না, এখানে এই যে ফরম্যাটটা এইভাবে দিবেন, যেমন হচ্ছে নেম, নেম, তারপর হচ্ছে নেমের পর হচ্ছে ইমেল, না
ফোন নাম্বার বা হচ্ছে ফোন নাম্বার ওকে। তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ইমেলের পর হচ্ছে এফবি প্রোফাইলিং, এফবি লিঙ্ক, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এই ফরম্যাটে দেন, এই যে নেম, ফোন নাম্বার, ইমেল, এফবি লিঙ্ক, রেজিস্ট্রেশন নাম্বার, এভাবে দিয়ে দেন। আমি তুলে দিচ্ছি, যা বেশি ঝামেলা হলে আমি তুলে দিচ্ছি। ভাইয়া হোয়াটসঅ্যাপের গ্রুপে দিব? না 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 না, এইখানে দেন, এইখানে এই চ্যাট বক্সে। জাহিরুল ইসলাম, আচ্ছা এই যে উনি খুব সুন্দর করে দিছে, জাহিরুল ইসলাম পাইছি। এটা কেউ লিখতেছে মনে হয়, এটা লিখতে চাইছিল কেউ। জাহিরুল ইসলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার দিছে, নাম্বার টাম্বার ঠিক আছে সব, ভালো করে চেক দিয়ে নিন। জি জাহিরুল ইসলাম, আপনারটা কমপ্লিট, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা কার আছে, সেটা হচ্ছে তামান্না ইয়াসমিন। আচ্ছা তামান্না ইয়াসমিন, রেজিস্ট্রেশন নাম্বার কই পাবে? রেজিস্ট্রেশন নাম্বারে আপনি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন সেটাই তো। আপনার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ইয়াতে থাকবে, ওই যে কংগ্রেচুলেশন দেওয়ার সময় যেটা 6 ডিজিটের একটা নাম্বার আসছিল। ফেসবুক আইডি লিঙ্ক, তামান্না ইয়াসমিন আপনার ফেসবুক আইডি লিঙ্ক দেন, ফেসবুক আইডির নাম না শুধু। প্রোফাইলে প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে, নাহলে তো আপনারা খুঁজবো কোথায়? প্রোফাইলে লিঙ্ক না দিলে ডিরেক্ট পাওয়া যাবে না। তামান্না ইয়াসমিন তো অনেক নাম আছে ইয়াতে ফেসবুকে। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবো? আমি তো বললাম আরই না, আপনাকে বলতেছি আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আপনি নাই আপনার কাছে? ওকে ঠিক আছে, কিন্তু পাইছি।
আচ্ছা ভাইয়া রেজিস্ট্রেশন নাম্বারটা তো পাচ্ছি না, কোথায় পাবো এটা? আপনি পাইছেন রেজিস্ট্রেশন নাম্বার? কোথায়? আপনি যখন রেজিস্ট্রেশন করছেন তখনই তো সেটা আসবে। যখন রেজিস্ট্রেশন আপনি যখন একটা এক্সাম দিবেন, এক্সামের পর পাস হওয়ার পর একটা আসে না, ওইটাই তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার। ওটা কই? ওটা তো রাখি নাই। রাখেন নাই মানে ওটা কই কি করছেন? ওটা রেজিস্ট্রেশন নাম্বার রাখবেন না, তাহলে কিভাবে? আপনি আবার রেজিস্ট্রেশন করে আবার নাম্বার দেন আমাকে। রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া তো কিছু করা যাবে না। আবার রেজিস্ট্রেশন করবেন আপনি, তাহলেই তো হবে। আচ্ছা, যারা এখন জয়েন করলো এরা কি লিংক পান নাই আপনারা? ওকে একটু আগে কল দিয়েছিল, মাত্র গ্রুপে হচ্ছে গিয়ে জয়েন করালো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পারছি। হোয়াটসঅ্যাপে জয়েন থাকেন, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকজন কি আসছে, তানিয়া রহমান। হোয়াটসঅ্যাপে লিংকটা দিচ্ছে, কিন্তু এইভাবে নরমালি আর কোনো লিংক দেয় না। নরমালি আর কোনো লিংক দেয়নি মানে? নরমালি এখানে হোয়াটসঅ্যাপে আপনি কি এখন জয়েন মানে হয়েছেন? হোয়াটসঅ্যাপে শুধু হোয়াটসঅ্যাপের গ্রুপটা দিচ্ছে, আর কিছু দেয় নাই। পরে এখন আবার কে জানি একটা লিংক দিল, সেটাতে ঢুকলাম, পরে এখানে জয়েন হতে পারছি। কে যেন দেয়নি, এটা ওটা আমি দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের ক্লাসগুলো হলো মানে 3:30 থেকে, ঠিক আছে। আপনাদের ক্লাসগুলো হচ্ছে 3:30 থেকে হবে 5:30 পর্যন্ত। আর প্রতিদিন এই যে লিংকে আসছেন না, এই লিংকেই হবে প্রতিদিন রেগুলারলি, ঠিক আছে। এই লিংকগুলো সেভ করে রাখবেন যাতে আর মানে হচ্ছে যাবে না। তবুও আমি হোয়াটসঅ্যাপে লিংক দিব, আরও কিছু নোটিশ করব। অনেকেই নতুন জয়েন করতেছে, অনেকে জানেই না ক্লাস হচ্ছেই, তো আর একটু নোটিশ করে নেক্সট আপনাদের ক্লাস হচ্ছে হবে হলো রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে। রবি মঙ্গল বৃহস্পতি, তো ওইখানে হচ্ছে ক্লাসগুলো করবে। এই 3টা বারে আপনার হচ্ছে 3:30 থেকে ক্লাস করবে। হোয়াটসঅ্যাপে একটা প্রাইভেট লিংক দিয়েছে, ওখানে হচ্ছে কি নাম আর মেইলের অ্যাড্রেস গুলো আছে, ওগুলো কাদের? ওগুলো আপনাদেরই, ওগুলো আপনাদেরই। এখানে হচ্ছে ফিল আপ করতে হবে আর কি। নাম, আপনার নাম, নাম্বার, রেজিস্ট্রেশন, মানে অ্যাটেন্ডেন্সের জন্য এটা ওটা ফিল আপ করেন। ভাই আমি তো শীটটা পেলাম, লিংকটা কি অ্যাকাউন্টিং, তো কার্সরটা ওঠানামা করে, কিন্তু টাইপ করলে তো কিছু উঠতেছে না। এটা কার প্রবলেমটা, কার এটা? তাহমিনা। আপনারটা তোলা হয়েছে? আমি এখন আমার ভাইয়ার পিসিতে বসছি, তো ওর ইয়াটা ওপেন করা। আপনি ওপেন উইথ গুগল শিট দেন। হ্যাঁ হ্যাঁ, ওটাতে দিছি, তাও আপনি কার্সরটা ওঠানামা করতেছে। কার্সর ওঠানামা করতেছে? হ্যাঁ আচ্ছা, পরে লিখেন, অনেকজন ঢুকছে তো এই জন্য হচ্ছে ঝামেলা হচ্ছে। আচ্ছা একটু পরে লিখেন, একসাথে অনেক গেলে আসলে ইয়ে হয়ে যায়। আর আজকের ক্লাসের ভিডিওটা হচ্ছে যারা হচ্ছে পরে আসছেন, ঠিক আছে, যারা হচ্ছে পরে আসছেন একটু মিউট করেন,
যারা হচ্ছে পরে আসছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকের ক্লাসের ভিডিওটা আমি হচ্ছে লিংক দিয়ে দিব, ঠিক আছে? কাইন্ডলি আপনারা ভিডিওগুলা কেউ ডাউনলোড করবেন না, ঠিক আছে? ডাউনলোড করে পিসিতে রাখার চেষ্টা করবেন না, ওইখান থেকে হচ্ছে করে দেখবেন, ঠিক আছে? যাতে আপনারও প্রবলেম, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন সবাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, এটা হচ্ছে ফার্স্ট। আমার নোটিশ যাবে ওইখানে, সব নোটিশগুলো আপনারা হচ্ছে দেখবেন খুব ভালোভাবে। ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর নেক্সট ক্লাস আমাদের হচ্ছে বৃহস্পতিবার হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।